ডিবি হেফাজতে থাকা ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কারীর ভিডিও বার্তা। কোটা সংস্কারের মূল দাবি পূরণ হওয়ায় সব কর্মসূচি প্রত্যাহার, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান। কোটা সহিংসতা 147 জন নিহতের তথ্য জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানীতে কারফিউ শিথিলে জনজীবন অনেকটাই স্বাভাবিক। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ডিবি হেফাজতে থাকা ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক জানিয়েছেন, কোটা সংস্কারের মূল দাবি পূরণ হওয়ায় সব আন্দোলনের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রবিবার সন্ধ্যায় গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আলোচনা শেষে এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। সহিংসতায় আহত নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে তদন্ত করে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন তিনি। বলেন, কোটা সংস্কার আন্দোলন ও তার পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত ও নিহত হয়েছেন। তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে। এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে আহ্বান জানিয়েছেন সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ারও। এ সময় আন্দোলনের আরও 5 সমন্বয়ক সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, মোহাম্মদ আবু বকর মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম উপস্থিত ছিলেন। কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছে। তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। গত কয়েকদিনের সহিংসতা 147 জনের মৃত্যু তালিকা পেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল জানিয়েছেন মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই ঘটনায় নিরপরাধ কাউকে ধরা হচ্ছে না বলে দাবি করেন মন্ত্রী। নিজেদের জানমাল রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনী বাধ্য হয়ে গুলি চালিয়েছে বলেও দাবি তার। আরও বলেন, এবারের সহিংসতা বিএনপি জামায়াত আমলের জঙ্গি বাংলা ভাইয়ের নৃশংসতাকেও হার মানিয়েছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী সহিংসতার 10 দিন পর সচিবালয়ে হতাহতের পরিসংখ্যান দিতে সংবাদ সম্মেলন ডাকেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, নিহতদের মধ্যে পুলিশ, আওয়ামী লীগের নেতাকর্মী, শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষ রয়েছে। মৃতের সংখ্যা নির্ণয়ে আরও অনুসন্ধান চলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 সমন্বয়কে কবে ছেড়ে দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, তারা নিজেরাই বলেছিলেন ঝুঁকিতে আছেন। তাদের নিরাপত্তার জন্য নিয়ে এসেছে আইন শৃঙ্খলা বাহিনী। কোন কোন দল ও ব্যক্তি তাদের প্ররোচনা দিয়েছে, এসব প্রশ্নের জবাবও তারা দিচ্ছেন। সহিংসতা এখন পর্যন্ত 136 আমাদের কাছে ছিল। তারপরে আমরা দেখলাম আরও 11 জন, যেটা নাকি আওয়ামী লীগের নেতাকর্মী, আমাদের যুবলীগের নেতাকর্মী, এগুলো মানে এই লিস্টের আওতায় ছিল। আমাদের একটা ওভারলোক হয়েছিল 136 + 11, 147 জন এখন পর্যন্ত আমাদের হিসাবে রয়েছে, তাই তো? আমাদের বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন জেলা, বিভিন্ন জায়গা থেকে যেটা আমরা পেয়েছি তার সংখ্যা এটি। রাজধানীতে চলছে শিথিল কারফিউ। সরকারের ঘোষণায় রাজধানী সহ আশেপাশে 4টি জেলায় রবি থেকে মঙ্গলবার 3 দিন সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিল রয়েছে। কারফিউ শিথিল থাকায় জনজীবন ছিল অনেকটাই স্বাভাবিক। 11 ঘন্টার জন্য কারফিউ শিথিলে লোকজন ঘর থেকে বের হয়েছেন নানা কাজে। সরকারি বেসরকারি অফিস সময় সকাল 9টা থেকে বেলা 3টা হওয়ায় রাজধানীতে সাধারণ মানুষের চলাচল কয়েকদিনের তুলনায় বেড়ে গেছে। রাস্তায় গণপরিবহন চলাচলের সংখ্যা বাড়লেও সেটি যথেষ্ট নয়। সেনাবাহিনী, বিজিবি ও আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান রয়েছে পুরো রাজধানী জুড়েই। বেশিরভাগ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতেও কাজ করছে সেনাবাহিনী। দফায় দফায় বন্যা আর কোটা সংস্কার আন্দোলন নিয়ে চলমান পরিস্থিতিতে ধুঁকছে সিলেটের পর্যটন খাত। গেল 2 মাসেও দেখা মেলেনি কোনো পর্যটক। এতে হাজার কোটি টাকার ক্ষতির মুখে পড়েছে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। সিলেট থেকে দীপু সিদ্দিকের রিপোর্টে বিস্তারিত ক্যামেরায় ছিলেন মোহাম্মদ আজমল আলী। সিলেটে 3 দফা বন্যায় জাফলং, বিছানাকান্দি, রাতারগুল, পান্থুমাই ঝর্ণা, সাদা পাথর সহ বেশ কয়েকটি পর্যটন স্পটের ব্যাপক ক্ষতি হয়। বন্যার পানি নামার পর তুলে নেওয়া হয় ভ্রমণ নিষেধাজ্ঞা। ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন ব্যবসায়ীরা, কিন্তু এর মধ্যেই শুরু হয় শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন। সংকটময় পরিস্থিতিতে ভ্রমণে আগ্রহ হারায় পর্যটকরা। হতাশ হোটেল মোটেল সহ এ খাতে জড়িতরা। প্রতিদিন লস,
আমরা দোকান ভাড়া, স্টাফ খরচ, আরও ইলেকট্রিসিটি মেনটেন্যান্স সহ আদার্স আরও বিভিন্ন খরচ থাকে, যার দেখা যায় আপনার এই যে সেল আছে তা দিয়ে আমরা 15%ও কাবার আর না এই কয়দিন আর আমরা ওই ছাত্রদের একটা আন্দোলন ওইটারই ইস্যু করে যাইয়া কিছু হয়তো আরও কিছু এটার মধ্যে জড়ো হয়ে এটার যে অবস্থা ঘটাইছে, এতে করে আমাদের ব্যবসা অত্যন্ত খারাপ। এখানে বিক্রি কিনি বেশ ভালোই চলছিল, কিন্তু বন্যা এবং এই সহিংসতার কারণে আমাদের একটা বড় ব্যবসায়িক ধাক্কা খেয়েছি আমরা। একদমই পর্যটক শূন্য বললে চলে এবং সিলেটের পর্যটন খাতে মারাত্মক আমরা ক্ষতি সাধনের মুখে পড়েছি। সংকট উত্তরণে সরকারের দিকে তাকিয়ে ব্যবসায়ীরা। বন্যা এবং এই রাজনৈতিক পরিস্থিতি যত তাড়াতাড়ি সম্ভব সরকার বেসরকার আমরা সবাই মিলে এই শিল্পটাকে বাঁচায় তুলতে হবে। এটা এখন আমাদের লাইফলাইন, সিলেটের লাইফলাইন। আধ্যাত্মিক নগরী, শাহজালাল শাহপুরান সাহেবের মাজার জিয়ারত করতে আসে, সুন্দর সুন্দর স্পট দেখতে আসে, শুনশান নীরবতা। অস্থিরতার অবসান হবে, স্বাভাবিক হবে জনজীবন, ঢল নামবে পর্যটকের, সে অপেক্ষায় সিলেটের পর্যটন সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বেলা 2টায়, এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।